একমাত্র ছেলে তার বাবাকে প্রথমবারের মতো বৃদ্ধাশ্রমে রেখে ফিরছিল। রাস্তার মাঝে ফোন এলো। তার বউ ফোন করে বলছে, তুমি আর একবার বৃদ্ধাশ্রমে ফিরে যাও, একটা কথা বলতে ভুল হয়ে গেছে। বৃদ্ধাশ্রমে গিয়ে তুমি তোমার বাবাকে ভালোভাবে বুঝিয়ে এসো। পুজো পার্বণ, এমনকি তোমার জন্মদিনেও তোমার বাবা যেন কষ্ট করে ওই বৃদ্ধাশ্রমেই থেকে যান, আমাদের বাড়িতে যেন না আসে। বাধ্য হয়ে বউয়ের কথা মতো আবার ওই বৃদ্ধাশ্রমে ফিরে গেল। সেখানে গিয়ে সে একটা অদ্ভুত দৃশ্য দেখতে পেল। তার বৃদ্ধ বাবা ওই বৃদ্ধাশ্রমের বৃদ্ধ মালিকের সাথে খুব হেসে হেসে কথা বলছে। এটা দেখে ছেলের মনে সন্দেহ হলো। সে মনে মনে ভাবলো, বাবা কি তাহলে আগের থেকেই এই বৃদ্ধাশ্রমের মালিককে চিনতো? কে জানে, হয়তোবা। তারপর সে অপেক্ষা করতে লাগলো। কিছুক্ষণ পর বাবা ওনার নির্দিষ্ট কামরায় চলে যাওয়ার পর ছেলে ওই বৃদ্ধাশ্রমের মালিকের কাছে গিয়ে জিজ্ঞাসা করলো, স্যার, একটা কথা জিজ্ঞাসা করছি, কিছু মনে করবেন না। বলছি যে একটু আগে আপনি বাবার সাথে যেভাবে কথা বলছিলেন তাতে আমার কেন জানি মনে হচ্ছে আপনারা পূর্ব পরিচিত। সত্যিই কি তাই? অনাথ আশ্রমের মালিক বললেন, হ্যাঁ, ওনাকে আমি প্রায় 40 বছর আগের থেকেই ভালো করেই চিনি এবং জানি। আমি জানি না কোন পরিস্থিতিতে উনি আজ এই বৃদ্ধাশ্রমে এসেছেন, তবে মনের দিক থেকে আপনার বাবা একজন বড় মনের মানুষ। ছেলে বলল, আমি তো সেটাই জানতে চাইছি, বাবাকে কিভাবে চিনলেন? বৃদ্ধ মালিক বললেন, 40 বছর আগে আমার আন্ডারে থাকা একটা অনাথ আশ্রম থেকে উনি একটা অনাথ শিশুকে দত্তক নিয়ে বাড়িতে নিয়ে গিয়েছিলেন, এবং আমার অনুমান যদি ভুল না হয় তাহলে 40 বছর আগের দত্তক নেওয়া সেই অনাথ শিশুটি এখন আমার সামনে দাঁড়িয়ে আছে। এই কথা শোনার পর ছেলেটির আর বুঝতে বাকি রইল না 40 বছর আগের সেই অনাথ শিশুটিই যে উনি। ছেলেটির চোখ দিয়ে অঝোর ধারায় অশ্রু ঝরতে লাগলো। ছেলেটি হাউমাউ করে কাঁদতে লাগলো। আর দেরি না করে দৌড়ে তার বাবার কক্ষে গিয়ে উনি তার পা ধরে কান্না করতে লাগলেন। বৃদ্ধ বাবার পা ধরে বলতে লাগলো, আমাকে মাফ করে দাও বাবা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। দুদিনের ভালোবাসার জন্য আমি 40 বছরের ভালোবাসাকে ভুলে গেছি। ছেলের এই করুণ দৃশ্য দেখে বাবাও কেঁদে ফেললেন। তিনি ছেলেকে পা থেকে তুলে বুকে জড়িয়ে ধরে বলতে লাগলেন, ধুর বোকা ছেলে, এর জন্য কান্না করতে আছে? আমি তো তোকে মাফ করেই দিয়েছি। এবার ছেলেটা কান্না থামিয়ে বাবাকে সেই বৃদ্ধাশ্রম থেকে নিয়ে বাড়ির দিকে ফিরে গেল। পৃথিবীর সকল বাবার প্রতি রইল আমার প্রণাম, শ্রদ্ধা আর ভালোবাসা। পুরুষ, তুমি তোমার বোনকে বিয়ের পর যতটুকু সুখে দেখতে চাও, তুমিও তোমার বিয়ে করা স্ত্রীকে ততটুকুই সুখ দাও। তাহলে সমাজের ডিভোর্স শব্দটা একসময় হয়তোবা থাকবে না। একজন সঠিক নারী চাওয়ার আগে প্রথমে একজন সঠিক পুরুষ হোক। সব কথার উত্তর দিতে যাবেন না, একটু থামুন, অপেক্ষা করুন, দেখবেন হয়তো উত্তর বদলে যাবে, নয়তো আর উত্তর দিতেই মন চাইবে না। তর্কে জেতা নয়, বরং তর্কে না জড়ানোই বুদ্ধিমানের কাজ। কিছু মানুষের জীবনটা এমন একটা পর্যায়ে অবস্থান করছে, পেছনে তো যেতে পারবেই না, আর সামনেও কোনো রাস্তা নেই। সুখী জীবনের মন্ত্র: 1. ইনকামের থেকে খরচ কখনোই বেশি করো না। 2. ভুল করলে ভুল স্বীকার করতে সংকোচ করো না। 3. খারাপ কাজে কখনো এগিয়ে যেও না। 4. ভালো কাজে কখনো পিছিয়ে এসো না। 5. অপরের দুঃখ কষ্টের কারণ হয়েও না। 6. অপরের জিনিসে কখনো লোভ করো না। 7. অপরকে নিয়ে কখনো সমালোচনা করো না। মাঝে মাঝে আত্মার সম্পর্ক রক্তের সম্পর্ককেও অতিক্রম করে যায়। ধর্ম যাই হোক না কেন, ভালো মানুষ হও। হিসেব আমাদের কর্মের হবে, ধর্মের নয়। হাজারো নারীকে স্পর্শ করে দেখো, আলাদা কিছুই খুঁজে পাবে না। কিন্তু এক নারীতে আসক্ত হয়ে দেখো, অন্য নারীর দিকে চোখ তুলে তাকাতেও ইচ্ছে করবে না। ভেবে দেখুন তো, কি অদ্ভুত, তাই না? যার কাছে পৃথিবীর সব দুঃখের গল্প বলা যায়, তার কাছ থেকে পাওয়া কষ্ট তাকেই বলা যায় না। মানুষের পতন হয় 3টি কারণে: মিথ্যা, অহংকার আর হিংসা। কিছু মানুষ তোমাকে ঠিক ততটুকুই ভালোবাসবে যতটুকু তোমাকে সে ব্যবহার করতে পারবে।
মানুষ বড় রহস্যময়, সারাক্ষণ ভালোবাসলেও তা বুঝতে পারে না, কিন্তু একটু অবহেলা করলে ঠিকই বুঝতে পারে। বাবা কম দামি মোবাইল কিনে দিলে ছোট মনে করো না, মনে রেখো যা তোমার কাছে অল্প তা তোমার বাবার কাছে রক্ত বিক্রির গল্প। আমি সাধু নই, তবে যদি সাধুকে এমন এক পাপী হিসেবে বিবেচনা করো যে সৎ হবার জন্য তার চেষ্টা চালিয়ে যাচ্ছে, তাহলে আমি তাই। বিয়ে করলে গরিব ঘরের মেয়েকে বিয়ে করো। অর্থ কিংবা যৌতুক হয়তো পাবে না, কিন্তু সত্যিকারের একজন জীবন সঙ্গী পাবে। গতকাল চলে গেছে, আগামীকাল এখনো আসেনি। আমাদের জন্য আছে আজকের দিন, তাই এখনই শুরু করে দিন। পৃথিবীর সব ভালোবাসাই মূল্যহীন মায়ের ভালোবাসার কাছে। পোশাক হয়ে গেল ছোট, লজ্জা চলে গেল। শিক্ষক হয়ে গেল ব্যবসায়ী, শিক্ষা চলে গেল। মানুষ হলো টাকার গোলাম, মনুষ্যত্ব চলে গেল। চোখ বন্ধ করে বিশ্বাস করা তো দূরের কথা, বর্তমানে চোখ খোলা রেখেও কোনো মানুষকে বিশ্বাস করা যায় না। সাফল্য মানে 9 বার পড়ে গিয়ে 10ম বার উঠে দাঁড়ানো। সুখ শান্তি পেতে 3টি কাজ করবেন না। 1. বেশি আশা করবেন না। 2. জীবনে যা আছে তাই নিয়েই সন্তুষ্ট থাকুন। 3. নারীর ফাঁদে পড়বেন না। 3টি জিনিসের উপর ভরসা করা ঠিক নয়। 1. নদীর পাড়ের বাড়ি। 2. ব্রেক ছাড়া গাড়ি। 3. ঘর ছাড়া নারী। 3 ধরনের মেয়েকে বিয়ে করলে জীবনেও সংসারে শান্তি আসবে না। 1. যে মেয়ের অতীত ভালো না। 2. যে মেয়ে তার স্বামীর আয়ের উপর সন্তুষ্ট না। 3. যে মেয়ের রূপের অহংকার বেশি। 5টি পরিস্থিতিতে অস্ত্র ওঠানো আবশ্যক। আত্মরক্ষা। 2. ধর্মরক্ষা। 3. দেশ রক্ষা। 4. পত্নী রক্ষা। 5. কুল রক্ষা। বাচ্চা নাও, সব ঠিক হয়ে যাবে। এই পরামর্শ মানতে গিয়ে দেশের জনসংখ্যা 141 কোটি হয়ে গেছে, কিন্তু কিছুই ঠিক হয়নি। সত্যি কথা শুনতে তিতা, এতে সবার জ্বলে। মিথ্যে কথা শুনতে মধুর, এতে সবার হাততালি পড়ে। ব্যথা মাথায় হোক বা মনে, নিজের ব্যথা নিজেকেই সহ্য করতে হয়। খুব তাড়াতাড়ি আপনার স্বপ্ন পূরণ হবে, শুধু ভগবানের উপর ভরসা রাখুন। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও, কারণ ভালো জিনিস শেয়ার করাটা একটা ভালো কাজ। উইশ ইউ অল দ্য ভেরি বেস্ট। বাই বাই।